বেশি দিন আগের কথা নয়, নিজেকে বড্ড চালাক ভাবতাম। ভাবতাম কর্পোরেট স্ট্র্যাটেজি, মার্কেটিংয়ের মারপ্যাচ আর ডেটা অ্যানালিটিক্স যখন গুলে খেয়েছি, তখন মানুষের মন বোঝাতো বাঁ হাতের খেল। কিন্তু জীবনের সবচেয়ে বড় থাপ্পড়টা খেলাম এমন একজনের কাছ থেকে যার কোনো ডিগ্রি ছিল না, কিন্তু একটা সহজ মন ছিল। তখন একটা বড় প্রজেক্টের ডেডলাইন মাথায়, দিন রাত এক করে খাটছি। আমাদের অফিসের পিয়ন করিম ভাই একদম সাদাসিধে গ্রাম থেকে আসা একজন সাধারণ মানুষ, সবসময় মুখে একটা মৃদু হাসি লেগেই থাকে। একদিন আমার খিটখিটে মেজাজ আর কাজের চাপ দেখে উনি এক কাপ চা এগিয়ে দিয়ে বললেন, ভাইজান একটু জিরিয়ে নেন, শরীরটা তো আগে। আমি তখন ইগো আর সফলতার চূড়ায় বসে ওনাকে বেশ রুক্ষভাবে শুনিয়ে দিলাম, করিম ভাই চা খাওয়ার জায়গা পাচ্ছেন না? আর দেখছেন না আমি কত ইম্পর্ট্যান্ট একটা প্রেজেন্টেশন বানাচ্ছি? আপনাদের এই সহজ সরলপনা দিয়ে দুনিয়া একদম চলে না। কাজের সময় কাজ করতে দিন তো। করিম ভাই কিচ্ছু বলেনি, শুধু চাটা টেবিলে রেখে মাথা নিচু করে চলে গিয়েছিলেন। ওই দিন প্রেজেন্টেশনটা আমি দারুণভাবে নামিয়েছিলাম, বাহবাও পেয়েছিলাম, কিন্তু দিন শেষে বাসার ফেরার পর ওই শান্ত চোখ জোড়া আমাকে ভীষণ ভীষণ তাড়া করে বেড়াচ্ছিল। আমি বুঝতে পারলাম সফলতার ইঁদুর দৌড়ে দৌড়াতে দৌড়াতে আমি এতটাই জটিল হয়ে গিয়েছি যে একটা মানুষের নিঃস্বার্থ কেয়ার আর সহজ ভালোবাসার মর্যাদা দিতে ভুলে গেছি। নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল। তথাকথিত স্মার্ট হতে গিয়ে আমি আসলে একজন সহজ মানুষকে, তার আবেগটাকে অপমান করে বসেছি। পরদিন সকালে এসেই করিম ভাইয়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়েছিলাম। উনি হা হা করে এসে বললেন, ধুর ভাইজান, আপনি আমার ছোট ভাইয়ের মতো। কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনেও রাখিনি। এই ভুল থেকে যা শিখলাম, এই ছোট্ট ঘটনাটা আমার মার্কেটিং এর এবং জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এক, সহজ কথাই সবচেয়ে শক্তিশালী। মার্কেটিং এ আমরা যত জটিল স্ট্র্যাটেজি বানাই না কেন, দিন শেষে মানুষ কিন্তু সহজ আবেগের সাথে কানেক্ট করে। দুই, হিউম্যান কানেকশনই আসল। মানুষ এখন আর শুধু প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে সততা আর রিলেশনশিপ। তিন, বর্তমানে যেভাবে কাজে লাগাচ্ছি, এখন আমি যখনই কোনো ব্র্যান্ডের গল্প বলি, গল্প লিখি, সেখানে কোনো কৃত্রিম চাটুকারিতা রাখি না। ঠিক যেভাবে একজন সহজ মানুষ আরেকজন মানুষের সাথে মন খুলে কথা বলে, আমার লেখার ভাবটাও ঠিক তেমনটা রাখার চেষ্টা করি। কারণ সহজ হওয়াটাই আসলে সবচেয়ে কঠিন আর সুন্দর। আমাদের জীবনেও এমন কোনো না কোনো মানুষ থাকেন যারা তাদের সরলতা দিয়ে আমাদের অনেক 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 বড় শিক্ষা দিয়ে যাবে। আপনার জীবনে কি এমন কোনো সহজ মানুষ আছেন, এসেছেন, যার কাছ থেকে আপনি জীবনের কোনো বড় শিক্ষা পেয়েছেন? বা এমন কোনো ভুল যা আপনাকে পরে অনুতপ্ত করেছে? কমেন্টে আপনার গল্পটা শেয়ার করুন। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর বলা তো যায় না, আপনার গল্প থেকে হয়তো আমি কিছু শিখে যাব, অন্য কেউ নতুন কিছু শিখে যাবে।